শ্রী সীতারামচন্দ্রাভ্যাং নমঃ। শ্রীমদ্ বাল্মীকীয় রামায়ণ বালকাণ্ড বা আদিকাণ্ড, ৪৫ সর্গ। বিশ্বামিত্র কর্তৃক বলপূর্বক বশিষ্ঠের কামধেনু সবলাকে হরণের চেষ্টা এবং বশিষ্ঠের অনুজ্ঞানুসারে সবলা থেকে শক, যবন, পহলাদির উৎপত্তি এবং তাদের দ্বারা বিশ্বামিত্রের সৈন্য নিধন। শতানন্দ বলতে লাগলেন, হে রাম, যখন বশিষ্ঠ মুনি কামধেনু সবলাকে ছাড়তে চাইলেন না, তখন বিশ্বামিত্র সবলাকে বলপূর্বক আকর্ষণ করতে লাগলেন। রাম, মহাত্মা রাজা বিশ্বামিত্র সবলাকে জোর করে ছিনিয়ে নিলে শোককাতরা সবলা দুঃখে কাঁদতে কাঁদতে চিন্তা করতে লাগল, মহাত্মা বশিষ্ঠদেব কি আমাকে পরিত্যাগ করলেন? কারণ অসহায়া আমাকে কেন রাজার বেতানভোগী সৈনিকগণ অত্যন্ত কষ্ট দিয়ে অপহরণ করছে? আমি সেই শুদ্ধচিত্ত মহর্ষির কি কোনো ক্ষতি করেছি, যে ধার্মিক মহর্ষি আমাকে নিষ্পাপা জেনেও আমার মতো ভক্তকে পরিত্যাগ করছেন? শত্রু বিনাশক হে রাম, সেই কামধেনু সবলা এই রকম চিন্তা করে সেই শত শত রাজভৃত্যদের নিরস্ত করে, অর্থাৎ তাদের হাত ছাড়িয়ে বারবার গভীর নিঃশ্বাস ত্যাগ করতে করতে বায়ুবেগে পরম তেজস্বী মহাত্মা বশিষ্ঠের পাদমূলে গিয়ে উপস্থিত হল। সবলা মহামুনি বশিষ্ঠের সামনে মেঘ গম্ভীর স্বরে বিলাপ করে কাঁদতে কাঁদতে বলল, ভগবান ব্রহ্মপুত্র, আপনি কি আমায় পরিত্যাগ করেছেন? তাহলে যে এই রাজভৃত্যেরা বা রাজার সৈনিকেরা আমাকে আপনার কাছ থেকে নিয়ে যাচ্ছে? সবলা ব্রহ্মর্ষি বশিষ্ঠকে এই রকম বললে বশিষ্ঠদেব শোকশান্তপ্ত হৃদয়া দুঃখিতা ভগিনী সদৃশা সবলাকে বললেন, অই সবলে, আমি তোমাকে পরিত্যাগ করিনি, তুমিও আমার কোনো অপকার করনি। এই মহাবলশালী রাজা শক্তি মদামত্ত হয়ে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছেন। আজ আমার এর সমান শক্তি নেই। বিশেষত ইনি রাজা, বলবান ক্ষত্রিয় এবং পৃথিবীর প্রভু। হস্তি, অশ্ব এবং রথ এবং পদাতিক সৈন্য সমন্বিত এর এক অক্ষহীনী সেনা। হস্তি পতাকা সমন্বিত সেনা নিয়ে ইনি আমার চেয়ে অধিকতর বলবান। বশিষ্ঠদেব এই কথা বললে বাক্যনিপুণ সেই সবলা অনুপম দীপ্তিমান ব্রহ্মর্ষিকে বিনীত বচনে বললেন, হে ব্রহ্মণ, পণ্ডিতেরা বলেন ক্ষত্রিয়ের বল বলই না, ব্রাহ্মণেরাই অধিকতর বলবান। ব্রাহ্মণের দিব্যি শক্তি ক্ষত্রিয়ের শক্তি অপেক্ষা অধিকতর প্রবল। আপনার তপস্যার বল অপরিমেয়। মহাবীর বিশ্বামিত্র বীর্যে আপনার অপেক্ষা অধিকতর বলবান নহেন। আপনার তেজ অসহ্য। হে মহাতেজস্বিন, আমি আপনার ব্রহ্ম বলে বলিয়সী। আমাকে আজ্ঞা করুন, আমি ওই দুরাত্মার অহংকার, সৈন্য বল এবং আমাকে অপহরণের প্রয়াস ব্যর্থ করে দিই। রাম, সবলা এই কথা বললে মহাযশস্বী বশিষ্ঠদেব তাকে বললেন, শত্রু সৈন্য ধ্বংসকারী বল সৃষ্টি করো। হে রাজকুমার রাম, বশিষ্ঠদেবের সেই কথা শুনে সুরভি তখন সৃষ্টি করতে শুরু করল। শত শত পহলব সৈন্য তার হাম্বারব থেকে সৃষ্টি হল। সেই পহলব সৈন্যেরা বিশ্বামিত্রের চোখের সামনেই তার সমস্ত সৈন্য বিনষ্ট করতে লাগল। রাজা ক্রোধ বিস্ফারিত নেত্রে তা দেখতে লাগলেন। বিশ্বামিত্র ক্ষুদ্র বৃহৎ নানা অস্ত্র দ্বারা পহলব সৈন্যদের বিনাশ করতে লাগলেন। তখন শত শত পহলব পুনরায় যবনদের সঙ্গে শক্তেরও সৃষ্টি করল। সেই শক সেনাকে বিশ্বামিত্র কর্তৃক বিনষ্ট হতে দেখে সুরভি গাভী সমন্বিত যবনদের দ্বারা পৃথিবী পরিপূর্ণ হয়ে উঠল। স্বর্ণবর্ণ পুষ্পরেণুর ন্যায় উজ্জ্বল গাত্রবর্ণ সুবর্ণ বর্ণময় বস্ত্র পরিহিত মহাবীর্যবান শক যবনেরা তীক্ষ্ণ তরবারি ও পট্রিশ নামক অস্ত্র ধারণ করে প্রদীপ্ত অগ্নির ন্যায় বিশ্বামিত্রের সমস্ত সৈন্যবলকে যেন দগ্ধ করে দিতে লাগল। তখন মহাতেজস্বী বিশ্বামিত্র অস্ত্র নিক্ষেপ করে সেই যবন, কম্বোজ, বর্বর জাতীয় সৈন্যদের বিপর্যস্ত করে তুললেন।
মহর্ষি বাল্মীকি বিরচিত আদিকাব্য রামায়ণের বালকাণ্ডে বা আদিকাণ্ডে ৪৪ সর্গ সমাপ্ত। নমস্কার।